सर्वस्वबुद्धिरूपेण जलसंस्थिते सर्गाभिवर्गदे देवी नारायणी नमस्तुते नारायणी नमस्तुते सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्यत्र्यंबके गौरी नारायणी नमस्तुते नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते नारायणी नमस्तुते शरणागत वीणार्थ परित्राण परायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमस्तुते नारायणी नमस्तुते अंशयुक्त विमानास्ते ब्रह्मणि रूपधारिणी कौशंबक्षरिके देवी नारायणी नमस्तुते नारायणी नमस्तुते त्रिशूलचन्द्रधारि महाविश्ववाहिनी माहेश्वरी स्वरूपेण नारायणी नमस्तुते नारायणी नमस्तुते शंख चक्र गदा संग गृहीत परमायुधे प्रसिद्ध वैष्णवी रूपे नारायणी नमस्तुते नारायणी नमस्तुते विहित ब्रह्माचक्र दंष्टुघट्ट वसुंधरे वराहरूपिणी शिवे नारायणी नमस्तुते निशिंग रूपेण गणहन्तं दक्षितमे त्रैलोक्यदान सहिते नारायणी नमस्तुते किरीटिनी महावज्र सहस्रनयनचरे नित्य प्राण हरे चंडी नारायणी नमस्तुते शिवदूत स्वरूपे महतदैत्य महाबले घोर रूपे महारवे नारायणी नमस्तुते नारायणी नमस्तुते दंष्टाकरल वदने शिरोमाला विभूषणे चामुण्डे मुण्डमाथने नारायणी नमस्तुते लक्ष्मी लक्ष्मी महाविद्य सत्यपुष्टि सत्यध्रुवे महारत्ने महाविद्ये नारायणी नमस्तुते नारायणी नमस्तुते वेदे सरस्वती वरे भूति भवितांसि नियते धर्म परिसेदे से नारायणी नमस्तुते सर्व शक्ति समन्विते भयपत्रायण देवी दुर्गा देवी नमस्तुते नारायणी नमस्तुते नारायणी नमस्तुते नारायणी नमस्तुते नारायणी नमस्तुते नारायणी नमस्तुते নমস্কার, শুভ সন্ধ্যা, সকলকে স্বাগত। গানের তরীর পক্ষ থেকে আমি জ্যোতির্ময় আজকের এই বিশেষ পুজো আড্ডার অনুষ্ঠানে আপনাদেরকে সকলকে স্বাগত। আজকের আমাদের অনুষ্ঠানের যে নামটি দেওয়া হয়েছে সেটি অত্যন্ত অভিনব এবং আমরা অনুষ্ঠানটি সেরকমভাবে সাজানোর চেষ্টা করেছি যে পুজোর আড্ডা, মানে পুজোর আড্ডা মানে তো নানান বিষয় আমাদের আলোচনা, সে আমাদের নস্টালজিয়া পুজো হোক, মানে আমাদের ছোটবেলা থেকে পুজো শুরু হোক, বা আমাদের এখনকার পুজো, এবং বিশেষত এই যে কঠিন সময় আমরা যাচ্ছি, যে কঠিন সময় আমাদেরকে মোটামুটি বাড়িতেই রাখার ব্যবস্থা করেছে আর কি, কিন্তু তবু আমরা হাল ছাড়ছি না, কারণ পুজো একবারই আসে। এবং এই যে বাঙালিদের একটা উৎসব, দেখুন যারা বিদেশে আছে তারাও কিন্তু তাদের 25শে ডিসেম্বর নিয়ে তারাও কিন্তু তাদের অনুষ্ঠান শুরু করেছে, তখন আমরা বাঙালিরা নয় কেন? আর সেই অনুষ্ঠান পুজোর অনুষ্ঠান, সেই পুজোর অনুষ্ঠান আমরা আজকে শুরু করব। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট কিছু সঙ্গীত শিল্পীরা, আমি এক্ষুনি তাদের নাম বলছি না, আমরা চলে যাব আমাদের প্রথম একটি গানে। আমরা গানটি শুনি, তারপরে সকল শিল্পীর সঙ্গে তো গানের মাধ্যমেই দেখা হয়ে যাবে, এবং গানের তরীতে যারা আমাদের নিয়মিত দর্শক, নিয়মিত শ্রোতা, তাদের সকলকেই আমরা চিনি। তাই আমরা চলে যাই আমাদের প্রথম সঙ্গীত গানে। আপনারা সকলে সঙ্গে থাকবেন এই আশা রাখি। চলুন শুনে নিই আমাদের প্রথম সঙ্গীত গান। যা বলো তাই বলো, তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো, তোমরা যা বলো তাই বলো। বয়ে যায় বেলা
আমি কিসের যে বেড়াই ভ্রমণ গুঞ্জনে সে গান আমার লাগলো যে গো, লাগলো মনে আমি কিসের মধু যে বেড়াই ভ্রমণ গুঞ্জনে ওই আকাশটা পাহাড় চাওয়া, আকাশটা পাহাড় চাওয়া এমন করে লাগে আজি আমার নয়নে তোমরা যা বলো তাই বলো, তোমরা যা বলো তাই বলো আমার লাগে না মনে যা বলো তাই বলো আমার যাই বেলা বয়ে যাই বেলা আমার যাই বেলা বয়ে যাই বেলা এমন বিনা কারণে তোমরা যা বলো তাই বলো, তোমরা যা বলো তাই বলো। সত্যি আমাদের দিন চলে যাচ্ছে কিন্তু আমাদের মন লাগছে না, কারণ আমরা এই আনন্দে, এই আনন্দ উৎসবে, পুজোর উৎসবে কি আমাদের ঘরে বসে থাকতে ইচ্ছা করে? আমরা বেরোবো, আমাদের ঠিক যা যা করণীয় সেই করণীয়গুলো আমরা মেনেই বেরোবো। আমি একটু দেখে নিই কারা কারা আমাদের সঙ্গে আছেন, কারণ অনুষ্ঠান যদি এখন মঞ্চে হতো তাহলে আমরা হয়তো ওরমভাবে বলতে পারতাম না, কিন্তু তবুও যারা সামনে দর্শক আছেন তাদের মধ্যে থেকে নিশ্চয়ই আমরা দেখে বলতে পারতাম যে কারা কারা আছেন। কিন্তু এখানে একটাই সুবিধা যে তাদের নামগুলো কিন্তু দেখা যাচ্ছে, এবং এটা কিন্তু বলছি যে তাদের নামগুলো যেহেতু পড়ে নিচ্ছি শেষ পর্যন্ত যেন তাদের নামটা আমি দেখতে পাই। যদি না দেখতে পাই, যারা আমার পরিচিত তো তাদের সঙ্গে ফোনে পরবর্তীকালে কথা হবেই। যাই হোক, আমাদের সঙ্গে আছেন রীনা ভট্টাচার্য, গৌতম দত্ত আছেন, আচ্ছা সুস্মিতা দি আছেন, রূপা সামন্ত, সৌমিত দা আছেন, গোপাদি আছেন। গোপাদিকে খুব মিস করছি, কারণ গোপাদির আজকে আসার কথা ছিল কিন্তু বিশেষ অসুস্থতার কারণে আমরা গোপাদিকে আমাদের সঙ্গে পাইনি, কিন্তু অবশ্যই মানসিকভাবে সঙ্গে আছেন এবং আমাদের এই ভার্চুয়াল অনুষ্ঠানে অবশ্যই তো সঙ্গে থাকবেনই। তাই গোপাদি আছে, শাশ্বতী দি আছেন, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, অসীম মৌলিক আছেন, রূপা সামন্ত, সুমন্ত্র বসু, অপরাজিতা চ্যাটার্জি আছেন, অপরাজিতা দি আছেন, সঞ্জয় দা আছেন সুদূর পাটনা থেকে। যতই সঙ্গে না থাকুন আমাদের সঙ্গে মানসিকভাবে অবশ্যই আছেন। মাধবী তালুকদার আছেন। সৌমিত দা একটা কথা বলছেন, প্রতীককে কখন দেখা যাবে? প্রতীক আছে ক্যামেরার ওপারে, প্রতীক আসবে শেষে অবশ্যই, সেই কথাটা আমি দিচ্ছি, প্রতীক অবশ্যই আসবে। আচ্ছা, এরকম তো চলতেই থাকবে, নানান কমেন্টস আসবে, আমরা পড়তে পড়তে যাব। একটুখানি কথা বলে নিন শর্মিষ্ঠা দিয়ে আর শ্রীপর্ণা দিক থেকে। তোমরা এবছর পুজোটা কিরকম প্ল্যানিং করেছো, কিরকম ভাবে সাজিয়েছো? আচ্ছা, আমি তার আগে একটু পরিচয় করিয়ে দিই। আমাদের শিল্পী শর্মিষ্ঠা দাস, রুক্মিণী নান, গৌতম কর, গৌতম চ্যাটার্জি, সোমনা চ্যাটার্জি, সরি খুব ভুল, আচ্ছা শ্রীপর্ণা চক্রবর্তী,
আমাদের সঙ্গে তবলায় আছেন গৌতম গৌতম রায়। আচ্ছা, পারকাশনে কি ঘোরাতে পারি? ঘোরাতে পেরেছিস? প্রদীপ চক্রবর্তী পারকাশনে আছেন আমাদের সঙ্গে, প্রদীপ চক্রবর্তী। আচ্ছা, মোটামুটি সবার সঙ্গে পরিচয় হয়ে গেল, আবার আসবো। এবার একটু শুনে নি শর্মিষ্ঠা দিক থেকে আগে, পুজোটা কিরাম ভাবে তুমি এবছর সাজিয়েছো, মানে কিরাম কি প্ল্যানিং করছো? দেখো, মানে এবছর যে পুজো, সেটা তো মানে আমাদের এই যে প্যান্ডেমিক সিচুয়েশন, সবাই বলছেন, ডাক্তারবাবু থেকে শুরু করে সমস্ত মানুষরাই বলছেন যে কখনোই যেন আমরা বাইরে না বেরোই। হ্যাঁ, তো এই বাঙালির কাছে দুর্গাপুজো হচ্ছে সর্বশ্রেষ্ঠ উৎসব। হ্যাঁ, সেখানে আমরা ঘরে বসে থাকবো, এটা হয়তো খুব কষ্ট লাগছে ভাবতে, কিন্তু যখন ভাবছি যে আমাদের অনেক প্রিয়জন যাদের আমরা চিনি, এমন অনেকজন যাদের আমরা চিনি না, যারা আর আমাদের মধ্যে নেই শুধুমাত্র এই করোনার জন্য, শুধু সেইটা ভাবলেও তো আমাদের একবার ভাবা উচিত যে না, আমরা পুজো করব। পুজো আমাদের নিশ্চয়ই, আমার নিজের যে বাড়ি, আমাদের যে ফ্ল্যাট, সেখানেও পুজো হচ্ছে, কিন্তু কখনোই এমন করবো না যে সবাই মিলে একসঙ্গে অঞ্জলি দিলাম, এরম না, খুব অল্প কয়েকজন, মানে সমস্ত নিয়ম বিধি মেনে আমরা পুজোটা সেলিব্রেট করবো। আমি যদি একটু শ্রীপর্ণা দিক থেকে জানি যে তুমি কিভাবে ভাবছো পুজোটা এবছরের 2020? দেখো, বলি যে অন্যবারে পুজো যেমন কাটাই আর কি, সবাই মিলে বসে জমিয়ে আড্ডা এবং এটাই আমার কাছে পুজো মানে হচ্ছে সবাই সঙ্গে দেখা, একটা যোগসূত্র স্থাপন, এবং সেখানে কিন্তু আমরা জমিয়ে বসে গান এবং আড্ডা দিই। তো আজকেই বলবো যে আমরা এই যে জমিয়ে আড্ডা গান করছি, এটাই কিন্তু আমার একটা অক্সিজেন। আচ্ছা, তখন গানের কথাই যখন এলো, তোমার এখন এই মুহূর্তে কোন গানটা মাথায় আসছে? আমার মনে হয় যে জগতে আনন্দ যোগে। একদম, তাহলে শোনা যাক তোমার থেকে। আনন্দ
আমরা একটা অপূর্ব গান শুনলাম শ্রীপর্ণা দ্বীপ থেকে। সত্যি জগতে আনন্দ যজ্ঞে যতই আমাদের কষ্ট আসুক, আনন্দ আমরা করব। এবং এই পূজা মানে জগৎ জোড়া আনন্দ। শুধু আমাদের বাংলা নয়, বিদেশেও বহু জায়গায় বাঙালিরা কিন্তু পুজো উদযাপন করে। আশা করছি এবছরও তার ব্যতিক্রম হবে না। আমি একটু বলে রাখি, এইমাত্র শ্রীপর্ণাদি গান পরিবেশন করলেন, আর আমাদের শুরুতে যিনি স্তোত্রপাঠ করেছিলেন তিনি হচ্ছেন শ্রীপর্ণাদির হাজব্যান্ড কাজল চক্রবর্তী। ওনাকে অনেক ধন্যবাদ, কারণ দুদিনের আমাদের কথাতে উনি কিন্তু এই স্তোত্রপাঠটি করেছেন। তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এভাবে সাথ দেওয়ার জন্য। আমি হয়তো সবার কমেন্ট পড়তে পারবো না, কারণ পরপর অনেক কমেন্ট চলে আসছে এবং অনেকেই আছেন। আমি চট করে একটু দেখে নিই। সুব্রত রঞ্জন দাস, সোমনাথ নন্দী আছেন, চিরঞ্জিত দে আছেন, গার্গী চক্রবর্তী আছেন, মৌমিতা পালিত আছেন, রিনাদিত আছেনই, স্নিগ্ধা সামন্ত, স্বরূপা গাঙ্গুলি, কৃষ্ণা বরদ, অতসী পাল। অনেক ব্যস্ততার মধ্যেও ছাড়তে পারলাম না, হয়তো শেষ পর্যন্ত যতটুকু থাকতে পারেন, মানে আমাদের সঙ্গে থাকতে পারাটাই হচ্ছে, মানে আমরা তো চাই সবাই কিছুটা অন্তত থাকুক, কিন্তু বিশেষত যাদের আমি অন্তত উল্লেখ করছি না যার নাম, কিন্তু যাদেরকে বলছি তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কাদেরকে বলছি, একদম শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আচ্ছা, রত্না দাস আছেন, ঝর্ণা ভট্টাচার্য আছেন, রুচিরা ঘোষ আছেন। সকলকে অভিনন্দন, সকলকে শুভ সন্ধ্যা। এর পরবর্তীকালে আমরা চলে যাব গৌতম দার সঙ্গে একটু আলাপচারিতায়। তার আগে আমি একটু বলি, মানে আমাদের পুজো মানে কিন্তু একটা নস্টালজিয়া। মানে আমার কাছে পুজো মানে ওই শরতের আকাশ, তুলোর মতো মেঘ ভেসে যাচ্ছে, নীল আকাশ, তার সাথে ঝকমকি রোদ, হ্যাঁ, এবং তার সাথে হয়তো কিছু সময় বৃষ্টি, কারণ বৃষ্টি আমাদের কিন্তু মানে ছাড়ে না, বৃষ্টি হতেই থাকে। মানে পুজো মানেই বৃষ্টি। এবং এমনও হয়েছে যে অষ্টমীর দিন বা নবমীর দিন আমরা হয়তো বেরোতেই পারিনি, কিন্তু বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে এবং বাড়িতে বসেই হয়তো আমরা টিভিতে নানান রকম ঠাকুর আমরা দেখেছি, কারণ এত আমাদের টেকনিক্যালি এত আমরা সাউন্ড এখন যে ঠিক, কিন্তু আমাদের টিভি চ্যানেলরা আমাদের সাথ দেন, কারণ তারা আমাদের কিন্তু ঠাকুর ঠিক দেখিয়েই যান। তো সেইখান থেকে একটু নস্টালজিয়ার কথায় যদি যাই, গৌতম দা আপনার ছোটবেলার পুজোটা একটু যদি আমি জানতে চাই। ছোটবেলার পুজো মানেই তো সেই স্কুল ছুটি, তখন পড়ে গেল কি আনন্দ, প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা বাবা মার সঙ্গে। আমার আবার আইসক্রিম খেলে গলা বসে যেত, সেই আইসক্রিম খাবো বলে কি পায় না, সেই আইসক্রিম খেতে দেবে না, এইসব ঘটনাগুলো মনে পড়ে। আর যখন স্কুল ছুটি হতো শেষ দিনে কি আনন্দ, শরতের আকাশ তুমি যেটা বললে। আর একটা জিনিস, কাশফুল এখন আমরা খুব একটা দেখতে পাই না। আমাদের সল্ট লেকে আগে প্রচুর কাশফুল ছিল, এখন ওই সমস্ত গাছ কেটে মেট্রো হয়েছে, কাশফুল দেখা যায় না। কাশফুলটা একটা পুজোর মানে বিশেষ অঙ্গ, এটা দেখলেই মনে হতো পুজো আসছে। তো আপনার মানে পুজোর গান হলে যদি আমি যদি বলি যে ওই ছোটবেলায় কোন গানটা আপনাকে খুব, ছোটবেলায় যখন স্কুল ছুটি পড়তো তখন একটা গান রবীন্দ্রনাথেরই মনে পড়ছে, মেঘের কোলে রোদ এসেছে। হ্যাঁ, আমরা ওই সকলে লাস্ট দিন স্কুল থেকে বাড়ি ফিরতাম, এবার আমাদের ছুটি, এই গান গাইতে গাইতেই ফিরতাম। যদি একটু ছোট্ট করে শুনে। একদম একদম অবশ্যই। না আজ আমাদের ছুটি ও ভাই, আজ
আমাদের ছুটি জ্যোতির্ময় আরেকটা জিনিস আমার খুব নস্টালজিক লাগছে এই গানটাতেই আছে। তখন ওই তুমি যা বললে বৃষ্টি, এ সময় বৃষ্টি হতোই আর ছাদে জল জমে যেত, রাস্তায় জল জমে যেত, তা আমরা তখন বাড়ির সব ভাই বোনেরা মিলে কাগজের নৌকো তৈরি করে ওইটা একটা খুব আমাদের একটা এ ছিল। তা এখানে ওই 2 লাইন আছে, আমি গেয়ে শোনাচ্ছি। এটা খুব আমার ছোটবেলার কথা মনে পড়ছে। দুলে দুলে নৌকো চলতো, এটা খুব মনে পড়ছে। আচ্ছা, আমি অনেকের কমেন্ট দেখছি, অনেকে লিখছেন যে কাশফুল কিন্তু এখন আছে। হ্যাঁ, সত্যি কাশফুল আছে। আমরা এমনকি আমি আর প্রতীক এটাও ভেবেছিলাম যে যদি কাশফুল দিয়ে কিছু সাজানো যায়, কিন্তু অনেকেরই এখানে অ্যালার্জি, মানে শ্রীবর্ণের অ্যালার্জি। আমিও ভেবেছিলাম কাশফুল নিউ টাউন থেকে নিয়ে আসবো, ওখানে কিছু আছে এখন, নিউ টাউনে কাশফুল এখনো পাওয়া যায়। তো কিন্তু সেটা আমাদের হয়ে ওঠেনি। আমি গৌতম দার থেকে আর একটা গান শুনবো, যেহেতু আমরা জানি মানে গানের তরিতে আমরা শুনেছি গৌতম দা কিন্তু শুধু রবীন্দ্রসঙ্গীতে আমাদের শুনিয়েছেন এবং উনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী আমরা জানি। তো আমি একটু গৌতম দার থেকে যদি একটু আগমনী কোনো একটা গান যদি আপনি একটু শোনান আজকে আমাদের। আগমনী একটা নজরুল গীতি শোনাই। একদম একদম। কিরম হবে জানি না, ভালোই হবে, নিশ্চয়ই ভালো হবে, খুব সুন্দর হবে। বি ফ্ল্যাট। শুরু করি জ্যোতির্ময়। একদম। জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো, কব কনিষ্ঠা কন্যা ধরুণী কাঁদে আর ডাকে মা গো। জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরুণী কাঁদে আর ডাকে মা গো। জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী মা। বরষ বরষ বৃথা কেঁদে যাই, বৃথায় মাতর আগমনী গাই। বরষ বরষ বৃথা কেঁদে যাই, বৃথায় মাতর আগমনী গাই। সেই কবে মাগো আসিলে চায়, সেই কবে মাগো আসিলে চায়, আর তো আসিলে না গো। জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরুণী কাঁদে আর ডাকে মা।
দশ প্রহর ধরি দশ বুঝে দশ প্রহর ধরি আয় মা দশ দিগল করি দশ বুঝে দশ প্রহর ধরি আয় মা দশ দিগল করি দশাতে আন কল্যাণ ভরি দশাতে আন কল্যাণ ভরি নিশি শেষে তুষারো জাগো মায়া জাগো চিন্ময়ী চিন্ময়ী তুতে জাগো তব কনিষ্ঠা কন্যা বধূ কাঁদে আর ডাকে মা গো জাগো মায়া জাগো ঋণময়ী মা। আহা, অপূর্ব অপূর্ব। মানে গৌতম দার থেকে সত্যিকারের আমরা শুনতে চেয়েছিলাম, আমরা বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম যে গৌতম দা আপনি তো শুধুই রবীন্দ্রসঙ্গীত শোনান আমাদের, যদি এই অনুষ্ঠানে একটু আলাদা কিছু শোনানো যায়। তো গৌতম দা অনেক অনেক পরিশ্রম করেছেন গানটার পেছনে, সেটা মানে তার গায়কির মধ্যে এবং তার গানের মধ্যে সেটা আমরা প্রকাশ পেলাম। এবং সত্যিকারের একটা কথা বলতে অবাক লাগে যে এই গানের যিনি স্রষ্টা, সেই স্রষ্টার একটা কথাই বলতে হয় যে নজরুল, মানে কাজী নজরুল ইসলাম অদ্ভুত এক মানুষ। মানে তিনি মুসলমান হয়েও কত ধরনের গান লিখে গেছেন, এবং বিশেষত আমাদের বাঙালি যে বিভিন্ন সামাজিক যে প্রথা, আমাদের যে উৎসব, সেইটার মধ্যে উনি ছিলেন। মানে সত্যিকারের এখান থেকেই বোঝা যায় যে একজন শিল্পী তার কোথাও কোনো গণ্ডি হয় না, তার বৃত্তটাই অনেক বড় অনেক বড়। সেখান থেকেই প্রত্যেকটি স্রষ্টার মধ্যে থেকে তাদের সেই সৃষ্টিগুলো আমরা পাই। আমি একটুখানি দেখে নিই কারা কারা আছেন। নতুন কারা আছেন, প্রবীর দা আছেন, প্রবীর ঘোষ আছেন, শ্যামলী মজুমদার আছেন, কৃষ্ণা বরত আছেন, স্নিগ্ধা সামন্ত, স্বরূপা গাঙ্গুলি, অভিজিৎ মোদক আছেন, রত্নাদিত্য আছেনই, শ্রুতি ব্যানার্জি আছেন, তুহিনা চৌধুরী, শাশ্বতী দত্ত, ভারতী চ্যাটার্জি, তানিয়া দত্ত ব্যানার্জি, সৃজিতা চক্রবর্তী, গোপাদি থাকবেনি, হ্যাঁ একদম, চিন্তা রয়, নবনীতা চট্টোপাধ্যায় আছেন, কুহেলি রয় আছেন। তো আমরা অনেকে আছেন। তো আমি একটুখানি শর্মিষ্ঠা দিক থেকে জানবো যে মানে তুমি তো বিশেষত নজরুল গীতি এবং তোমার আগমনী গান নিয়ে তুমি থাকো, তো তুমি যদি আজকে আমাদের একটা আগমনী গান শোনাতে বলি, তুমি কোনটা শোনাবে? তোমার দঞ্জ জননী। আহা, একদম একদম, শুনি তাহলে একদম।
অপূর্ব 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 মানে এত এত অপূর্ব হয়েছে মানে সত্যি মনে হচ্ছে যেন মানে মহালয়া বা একদম পুজো অপূর্ব অপূর্ব হয়েছে। আমি শর্মিষ্ঠা দিন থেকে একটু জানবো যে মানে তোমার পুজোতে তুমি তো স্কুল টিচার, মানে তোমার পুজোটাই একটু অন্যরকম, কারণ মানে পুজোর সময় একটা অনেক বড় ছুটি পাও এবং নিশ্চয়ই বেড়াতে যাওয়া তার সাথে থাকেই। তো তুমি কিভাবে মানে পুজোটা মানে এতদিন কিভাবে সাজিয়ে এসেছো, মানে বেড়াতে যাওয়া তার সাথে? প্রথমেই যখন স্কুলের ক্যালেন্ডার রেডি হয়ে যায় সঙ্গে সঙ্গেই আমরা দেখে নিই যে কবে কবে কোথায় যেতে পারবো। আমার হাজব্যান্ডও রেলে আছেন, সুতরাং আরো সুবিধে। আমাদের একটা টিম আছে বেলগুড়িয়ায় থাকে, ওই অফিসের বন্ধুরা, আমরা 6 জন মিলে 9 জন মিলে আর আমাদের বাচ্চারা মিলে আমরা প্রতিবার বেড়াতে যাই। কিন্তু রিসেন্ট আমার এই নতুন ফ্ল্যাটে আসার পর আমাদের নিচে পুজো হয়, আর অনেক সময় ও তার সেক্রেটারি বা অনেক কিছু থাকে, তারপরে কাজের ব্যস্ততায় আর যাওয়া হয় না। আচ্ছা, তোমার পুরনো মানে পুরনো ধরনের পুজো মানে তোমার মানে ধরো তুমি যখন কম বয়স তখন তো আমাদের একটা রেকর্ডিং এর একটা ব্যাপার ছিল যে পুজোর গান রিলিজ আর কি যেটা আমরা বলি, সেটাতে এখন প্রায় বন্ধ। মানে তখন আমরা সন্ধ্যা মুখোপাধ্যায়ের আমরা গান শুনেছি, আরতি মুখোপাধ্যায় বা এমনকি হালে আমলে আমরা শুভমিতার লোপামুদ্রা সবার অনেকেরই পুজোর গান একটা আলাদা করে একটা সিডি বেরোতো। তো সেখান থেকে তোমার যদি আমি বলি যে তোমার সেখান থেকে যদি কিছু গান বাছার থাকে, তোমার যদি ইচ্ছা করে সেরকম কোনো গান, তুমি কোনটা আমাদের শোনাবে যদি ছোট্ট করে একটু শোনাও? শুনেছি আসলে আমাদের সুরের যে জাদুকর আমরা নিশ্চয়ই জানো সলিল চৌধুরী, শ্রদ্ধেয় শ্রী সলিল চৌধুরী মহাশয়, তার সুর করা এবং লেখা একটি গান, তারই স্ত্রী শ্রীমতী সবিতা চৌধুরী, তিনিও এখন আর আমাদের মধ্যে নেই, আর তার গাওয়া একটি গান, ওদের গাওয়া গান ভাই আমি কিন্তু চেষ্টা করছি। তাহলে আমরা একটু ছোট্ট করে শুনে নিই তোমার থেকে। একদম আমি একটু জল খাবো। হ্যাঁ, আচ্ছা, তবলায় যিনি সঙ্গত করছেন তার সঙ্গে যদি একটু পরিচয় করিয়ে দাও শর্মিষ্ঠা দি। প্রত্যেকে বলছেন অসম্ভব সুন্দর তবলায়। আমার সঙ্গে তবলায় আছেন দীপঙ্কর রায়, ভীষণ ভালো বাজান, আমি ওনার কাছে কিছু পারি না, ওটা চেষ্টা করছি, দারুণ করেন। একটা এটি 1958 সালে গানটি রেকর্ড হয়েছিল শ্রীমতী সবিতা চৌধুরী। আমি চেষ্টা করছি।
অপূর্ব অপূর্ব পুরো জমে গেল। মানে একদম সন্ধেটা জমে গেল, মানে সত্যি আরো মানে অনেকটা গান শুনতে ইচ্ছা করতে, খুব ভালো কিন্তু হয়েছে। যেহেতু আমাদের সময়টা অনেকটা কম, তাই একটু গানগুলোকে আমরা ছোট ছোট করেই শুনতে হচ্ছে। কিন্তু সত্যি মনে হলো মানে আমার বাড়ির 3 জায়গায় পুজো হয়, মানে পুজোর পঞ্চমী থেকে আমরা গান পাততে পারি না, কিন্তু অন্য জায়গায় কোথাও গেলে সেটা বড্ড বেশি আমরা মিস করি। তার কারণ ওই যে পুজোর একটা আনন্দ, মানে আমাদের পুরো পাড়াটা আলো জ্বলছে, তার সাথে 3 জায়গায় থেকে প্রত্যেকে যেন মানে গানের কম্পিটিশন হচ্ছে, কেউ হেমন্ত মুখোপাধ্যায় চালাচ্ছেন, তো কেউ মান্না দে, তো এরকম নানান নানান গান নানান জায়গা থেকে শোনা যায়। সে এক অন্যরকম, আমার যেন সেইটা মনে হলো যে আমি যেন একদম পঞ্চমীতে চলে এসেছি। থ্যাংক ইউ শর্মিষ্ঠা দি, মানে অপূর্ব। তো আমি একটু দেখে নিই কারা কারা আছেন। শঙ্খমিত্রা রয় আছেন, রত্না দাস আছেন, শাশ্বতী দত্ত, প্রগতি ঘোষ, চঞ্চল মজুরি, রবীন্দ্রনাথ দত্ত, অসীম মৌলিক, চিন্তা রয়, পিয়ালি অপরাজিতা দেনান, সঞ্জয় দা তো আছেনই, জয়িতা দি আছেন, জয়িতা দে, শুভ্রা দত্ত রয় চৌধুরী, মিতা আর্থ, ভারতী চ্যাটার্জি, অনেকে আছেন, অনেকে কমেন্ট করছেন। প্রত্যেক শিল্পীর গান প্রত্যেকের ভালো লাগছে, যেটা আমরা সত্যি চেয়েছিলাম। আমি একটু সোমনাথ দার থেকে জেনে নিই যে আপনার পুজোটা কিরম ভাবে কাটে, আপনি কিরম ভাবে কাটান পুজো? আমি ছোটবেলা থেকে কোন জায়গায় যাইনি, আমাদের মন্ডলী কাটে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আর কিন্তু গত লাস্ট 20 বছর হলো আচ্ছা, মোটামুটি আমরা কোন জায়গায় যেতে পারি। আচ্ছা, আমার বাবা অসুস্থ ছিল, আচ্ছা, গত বছর। আর তারপরে এবছর প্যান্ডেমিক সিচুয়েশন, কিছু করেনি। এবছর আমাদের প্ল্যান ছিল কোনো জায়গায় যাবো, কিন্তু কোনো কিছুই হবে না। যাই হোক, কিন্তু এবারে ইচ্ছা আছে কি হবে, কিছু আত্মীয় স্বজন আসবে, কাছাকাছি থাকি, যে সন্ধ্যেবেলা বা সকালবেলা আসবে, কিছু খাওয়া দাওয়া হবে, একটু আনন্দ হবে। হয়তো কোনো একটা টোটো ফোটো নিয়ে কাছাকাছি। সন্ধ্যেবেলাতে এত ভিড় হয়, আমরা জেনারেলি টোটো করে ঘুরি। সকালবেলা আমরা জেনারেলি সকালবেলা ঘুরি, ঘুরে অনেক ঠাকুর দেখায়। সন্ধ্যেবেলা হয়তো পড়ার মণ্ডপে গিয়ে কাটাবো, কিন্তু সকালবেলায় মেনলি ঠাকুর। হয়তো সন্ধ্যেবেলা আমরা আলো এসব দেখতে পাবো, কিন্তু এত সেই সময় ভিড় হয়, হয়তো 3-4টে ঠাকুর দেখে আমরা শেষ করতে হয়। কিন্তু জেনারেলি সকালবেলা ফাঁকা থাকে, অনেক ঠাকুর, অনেকটা ঠাকুর দেখা যায়। তা আমি যদি এখন শুনতে চাই আপনার কাছে কোন গান, আপনি কোন গানটা শোনাবেন? অ্যাকচুয়ালি পুজো এসে গেছে, আর 1 সপ্তাহ বাজি। একদম একদম। তা পুজোর যখন শুরু হবে, তার একটা ডঙ্কা আমাদের নিশ্চয়ই আছে। একদম, অবশ্যই। তাই একটা পুজোর গান আমি অনেক ছোটবেলায় শিখেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের একটা গানের গ্রুপ ছিল। আচ্ছা, আচ্ছা, সেটা শুধু ভক্তিগীতি। আচ্ছা, সেখানে কোরাসও হতো, সোলো হতো। একজন সোলো গাইতো, একজন কোরাস গাইতো। তা কোনো সময় আমরা সোলো গেয়েছি, তার সঙ্গে কোরাস গিয়েছি। তা সেই গান নিয়ে একটা কারণ স্বরচিত গান, সেই গ্রুপে কোনো ভদ্রলোক ছিলেন, তারা আর নেই। তারা সমস্ত রচনা করে, আজ থেকে ধরুন অনেকদিন আগে, ছোটবেলা তারা হয়তো রচনা করে গেছে, আজ থেকে 40 বছর আগে। তারা সেই গ্রুপ বন্ধ হয়ে গেছে হয়তো 8-10 বছর আগে, কিন্তু তার গানটা রয়ে গেছে। কিন্তু তারা হয়তো আর পৃথিবীতে নেই, হয়তো 1-2 বেঁচে আছে, হয়তো গ্রুপটাও বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তাই গানের সেই গানটা রয়ে গেছে। সেরকমই হয়, মানে হয়তো তারা আমাদের ছেড়ে চলে যান, কিন্তু তাদের সৃষ্টি আমাদের সঙ্গে থেকে যান। তো চলুন আপনার ওই গানটা একটু শুনে নিই।
আমাকে আর বলতে হচ্ছে না, প্রত্যেক শিল্পীকেই বলছেন যে ডঙ্কা বাজছে। আমরা আহ্বান জানাচ্ছি মাকে, মা যাতে আসেন এবং আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে আমাদের প্রত্যেককে বের করে নিয়ে আসতে পারেন। আমরা সত্যি বেরোতে চাই এখান থেকে, এই যে কঠিন পরিস্থিতির মধ্যে থেকে। তাই আমরা মাকে ডাকছি, প্রাণপণে মাকে ডাকছি, ভালো করো মা, আমাদের ভালো করো, আমাদের সকলের মঙ্গল করো। অনেক তো হলো, এবার না হয় একটু আমরা শান্তি পাই। আমি এই যে কিছুক্ষণ আগে আমরা বলছিলাম, আমি অন্তত বলছিলাম যে ওই নীল আকাশ তুলোর মতো নীল ভেসে যাচ্ছে, তো সেইখান থেকে আমার একটা গান অনেকক্ষণ থেকে খুব মনে হচ্ছে যে এই গানটা আমার কাছে খুব প্রিয় গান, কারণ ছোটবেলা থেকে গানটা অনেক শুনেছি এবং যখন মানে আমাদের একটা ছোট্ট আমরা নিজেদের মধ্যে আমরা একটু গানের চর্চা করি, যারা আমার মায়ের বয়সী তাদেরকে নিয়ে, তাদেরকে যখন মানে এই গানটা শেখাতে গিয়েছি বা গানটা যখন আমরা সবাই মিলে করেছি, তখন তারা এত আনন্দের সাথে করেছেন। তো আমি শুনতে চাই একটু, সবাই কি এটা শোনাতে পারবে আজি ধানের খেতে? আচ্ছা বেশ, আমি তার আমি তার আগে বেশ একটুখানি দেখে নিই নতুন কেউ যদি আমাদের সঙ্গে আছেন। সবাই পুরনোই আছেন। সুচরিতা দিয়ে এসেছেন, অরিজিৎ রয় চৌধুরী অরিজিৎ আমাদের সঙ্গে এসেছেন, বাদ বাকি মোটামুটি সবাই আমাদের সঙ্গেই আছেন। তাই আর শ্যামলী মুখোপাধ্যায় আছেন, মধুপর্ণা দত্ত আছেন, মৌসুমী মল্লিক আছেন, বাসবী ব্যানার্জি আছেন, সীমা ব্যানার্জি আছেন, জয়ন্ত দত্ত আছেন, রুনু চাঁদ আছেন, আর মোটামুটি সবার নাম আমি বলেছি। আমি এবার গানে যাচ্ছি, আজি ধানের খেতে।
শরৎ এসে গেছে, সত্যি শরৎ এসে গেছে। কারণ রিনাদি লিখেছেন এই গান না হলে কি আর শরৎ আসে, একদম ঠিক। এবং অনেকেই লিখছেন যে আমরা কিন্তু ওপার থেকে গাইছি, যেমন শ্যামলী মুখোপাধ্যায় লিখেছেন আমরাও চাই, মানে আমরা এমনভাবেই গানগুলো এখানে বাছাই করা হয়েছে যাতে সবাই আপনারা ওপার থেকে আমাদের সঙ্গে গাইতে পারেন। এবং আমাদের তবলায় অসম্ভব সুন্দর সঙ্গত করেছেন গৌতম রায়, অসংখ্য ধন্যবাদ গৌতম দা। আমাদের সঙ্গে এখন আছেন স্বর্ণালী চক্রবর্তী, অপর্ণা ঘোষ, প্রীতম শান্তিনিকেতন থেকে প্রীতম আছে, আমাদের ভাই হয়ে গেছে, মানে গানের তৈরি সূত্র ধরেই আমাদের আলাপ, আর এখন আমাদের খুব কাছের একজন ভাই প্রীতম। শ্রীজিৎ চক্রবর্তী আছেন, অভিজিৎ নন্দী, আচ্ছা অনেকে আছেন, প্রত্যেকে ভীষণ আনন্দে মেতে আছেন আজকের এই সন্ধ্যা। আমরা যেটা চেয়েছিলাম যে সকলকে আনন্দ দিতে, নিজেরাও আনন্দ করছি গানে গানে এবং আপনাদেরকেও আনন্দ দিচ্ছে। আমি একটু রুক্মিণীদের কাছে যাব, যেহেতু এখনো অব্দি আমার থেকে বয়সে অনেকটা বড় মানুষেরা ছিলেন, তাই বিশেষ প্রশ্ন করতে পারিনি। তোমার থেকে একটু জানতে চাইছি যে পুজোর মজা, মানে আমি জিজ্ঞাসাই করি, মানে প্রেম গঠিত কিছু যদি পুজোর মজার থাকে সেটা একটু তোমার থেকে জানতে। তুমি ফেসবুক লাইভে প্রেমের কথা জিজ্ঞেস করছো, তাও বিবাহিত ব্যাপার, মানে বাড়ি না, যেটা ব্যাপার আমি একটু অন্য মজার গল্প বলবো। সেটা হচ্ছে যে প্রেমটা তো বোধহয় সবার জীবনেই আসে, মানে এখনো যদি প্রেম ব্যাপারটা না থাকে গানের সাথে বোধহয় আত্মস্থ যায় না। একদম ঠিক আছে, এটা শুধু নারী পুরুষের প্রেম নয়, কিন্তু গানের সাথেও একটা প্রেম আছে, গানের প্রতিটা কথার সাথে। আর যেটা বলবো, আমাদের অ্যাকচুয়ালি কোনোদিনই বাইরে বেরিয়ে ঠাকুর দেখাটা হয়নি। আমাদের নিজস্ব একটা মন্দির আছে, সেটা কালী মায়ের, যেটা দক্ষিণেশ্বরের আদলে, মানে দক্ষিণেশ্বরের মা যদি ভবতারিণী হয়, ওটা নিস্তারিণী মা। যে না শুধু দক্ষিণাকালী নয়, মানে যিনি ভবতারিণী মাকে গড়েছিলেন ওনারই গড়া, ঠিক আছে, শুধু ছোট বোন, একটু শুধু সাইজে ছোট। ওটা আমাদের প্রতিষ্ঠিত কালী মন্দির, যেটা পুরো দক্ষিণেশ্বরের আদলেই হওয়া। তো ওই মন্দিরে আগে আমাদের ছোটবেলায় হতো প্রত্যেকের বাড়িতে, মানে আমাদের নানেদের যে ট্রাস্টি, আমাদের প্রত্যেকের বাড়িতে পুজোটা হতো। যে যার বাড়িতে এক এক বছরে পালা হতো, 9 জন ট্রাস্টির মধ্যে পালাটা ঘুরতো। তারপরে সবার বয়সজনিত কারণে ওটা মন্দিরে আলাদা করে একটা দুর্গা দালান হয়ে যায়, দুর্গা বেদি হয়ে যায়। সেখানে প্রত্যেক বছর উল্টো রথের দিন কাঠামো পুজো হয়, আমাদের মা ওখানেই গড়া হয়। তো আমাদের পুজোটা মানে অদ্ভুত ভাবে কাটে। আমরা কোনোদিন বাইরে, কলকাতার বাইরে যাবো ভাবিনি, বিয়ের পরে 2বার টিকিট কেটেও ক্যান্সেল করে দিয়েছি। না, ঢাকির আওয়াজটা শুনতে পাবো না, ওটা হবে না, মানে ভাবতেই পারি না আর কি পুজোয় যাবো না। তো আরেকটা ভীষণ মজা হতো, মানে ছোটবেলায় তো আমরা একটা সময়, আর তারপরে আমাদের যতগুলো বোন, তাদের জামাইবাবুরা সবাই মিলে আমাদের পরিবেশন করা হতো, মানে এটা আর আমাদের সবাই জড়ো হয়, যত ট্রাস্টি তাদের যত রিলেটিভ। তো এটা একটা অন্যরকম মজা, আমরা কোনোদিন বাড়ির বাইরে বেরোবো পুজোয় এটা ভাবতে পারি। আর কিন্তু তারপরেও বলছি, চেহারা দেখে বোঝা যাচ্ছে, তুমি যে বলছো তুমিও নাও কিন্তু মজা, কিন্তু এমনি বলছি, ধরো মানে ওই ফুচকা আইসক্রিমই আমাদের সীমাবদ্ধতা, ঠিক আছে। কারণ আমাদের আবার নিয়ম ছিল পঞ্চমী থেকে দশমীর দিন মা বিসর্জনের আগে মা, বাকি প্রত্যেক দিন কিন্তু প্রেম ঘটিত ব্যাপারটা চেপেই গেল, কিন্তু করার নেই। না না, এটা হচ্ছে 8:30টার পরে বলবো, তোমার বর শুনছে না, 8:30টার পরে বলবো, বলবো না। আর তো মানে আমাদের খাওয়া মানে আমাদের পঞ্চমী থেকে নবমী, জানো তো, মানে সবার বাড়িতে নিরামিষ খাওয়ার একটা ব্যাপার, কোনো আমিষ নয় কিছু বাড়িতে। কাজে আমাদের ওই খাওয়া দাওয়ার ব্যাপার ছিল না, কিন্তু আমরা ওই ফুচকা আইসক্রিমে মেতে থাকতাম সব ভাই বোনেরা মিলে বেরিয়ে। শরৎ মানে আমার কাছে আর কি, মানে শিশির ভেজা ভোরবেলা বা সকাল। আমাদের কাছে ভোরটা আবার খুব তাড়াতাড়ি হতো, 4:30 5টা দিয়ে সব নৈবেদ্য করা এই করে, মানে আমরা যত তখন তার মানে তুমি শিশির দেখেছো, শিশির পড়ে আছে ঘাসে বা শিউলি ফুল যদি তুলে রাখো। আমাদের বাড়ি এত নট কালকে চাই, মানে একদম খোলামেলা জায়গায় তো নয়, মানে আমরা ওখানে বাড়ি, মানে একটা বাড়ির ছাদে উঠলে 7টা বাড়ি চলে যাওয়া যায়, কিন্তু সেরকম একাত্মতাও ভীষণ বেশি। যদি তোমার থেকে একটা আগমনী গান আমি শুনতে চাই। হ্যাঁ অবশ্যই, আমিও রবীন্দ্রসঙ্গীতে বেশিটাই গিয়ে থাকি, তবে হ্যাঁ লাস্ট লাইভেও মোটামুটি সব রকম গানে ছিলাম রবীন্দ্রসঙ্গীতের বাইরে। আমি যাব যদিও খুবই প্রচলিত একটা গান, দেখি কতটা পারি, সৌমিতাদির গাওয়া শিশিরে শিশিরে শাক।
বাহ বাহ বাহ। বাহ, 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 যদিও ভোরবেলা নয়, সুন্দর, খুব দাম, আগমন বাহ। কিন্তু ভোরবেলার কথা মনে করি হ্যাঁ মানে ধানের ক্ষেত্রেও তো ওরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম, সকালবেলা না হলে ওই একদম, পরিবেশ একদম, হয় না। একদম। কিন্তু আমি একটু রূপন্দির থেকে এবার একটা গান শুনতে চাইছি, মানে একটু আগেই শর্মিষ্ঠাদি সলিল চৌধুরীর একটা কম্পোজিশন, কারণ পুজো মানেই সলিল চৌধুরীর এত কম্পোজিশন আমরা পেয়েছি, এত গান আমরা উপহার পেয়েছি ওনার থেকে। তো উনি ছোটদের জন্য অদ্ভুত ভাবে গান রচনা করেছেন এবং এত এত অপূর্ব সেই গানগুলো। তো তোমাকে যদি বলি যে ওনার এরকম একটা গান, তো তুমি একটু ছোট করে যদি আমাদের শোনাও। অবশ্যই একটু স্কেলটা বাড়বে, ন্যাচারাল সিং কিন্তু just আমি তাহলে যাই, সবাই একটু গলা দাও, ভালোই লাগবে। ও বাইরে ছুটে আর কিছু একদম, একদম। একদম ছোট হয়ে যায়। দেখো একা গাইতে বললে সবাই মিলে বেশি মজা, ছোটবেলায় ফিরে গেলাম সবাই। তো আমরা ফিরে গেছিলাম ছোটবেলায়, আবার একটুখানি চলে আসি আমাদের এখনকার সময়। তো যেরকম পুজো মানে আমাদের আগমনী গান, বিভিন্ন সুরকারের সুর দেওয়া গান, বিভিন্ন কম্পোজারের কথা, ঠিক তেমনই আমাদের রবীন্দ্রনাথকে বললে তো চলবে না, কারণ উনি ছাড়া আমরা কিন্তু, আমার কাছে অন্তত আমি কিন্তু অচল, আমি সচল নই। তাই আমি একটু রবীন্দ্রনাথ, রবি ঠাকুরের কাছে ফিরবো, এবং ফিরবো শ্রীপর্ণাদির হাত দিয়েই। কারণ শ্রীপর্ণাদি রবীন্দ্রনাথকে যেভাবে উপলব্ধি করেন তার গান দিয়ে, আমার মনে হয় আমি শ্রীপর্ণাদির ক্ষেত্রে আমার বেশি ভালো লাগে আর কি। তো সেখান থেকে আমি শ্রীপর্ণাদির একটু শুনবো যে রবীন্দ্রনাথের হাত দিয়ে তুমি কিরম ভাবে পুজোটাকে দেখো, সেটা যদি তুমি একটু আমাকে বলো। আসলে এই পরিস্থিতি, যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে কিন্তু আমাদের খুব যে আনন্দ করছি তা না, যে পরিস্থিতি চারিদিকে। তো আমি অবশ্য পুজোর যে এই যে একটা মেজাজ, এটাকে হয়তো একটু অন্যদিকে নিয়ে যাচ্ছি। পুজোর মেজাজটা এত সুন্দর আমরা কাটালাম, তারপর হয়তো একটু আমরা অন্যদিকে মেজাজটা আছে ঠিকই, কিন্তু চারিদিকে যে একটা অন্যরকম পরিবেশ, তার জন্য একটা দুঃখ বোধ কিন্তু থেকে যাচ্ছে। তো সেই জন্য
আমার আর একটা জিনিসও কোথাও মনে হয় শ্রীপর্ণাদি, যে আমাদের দুঃখটা কিন্তু অনেক বেশি সময় ধরে, আর আনন্দটা সুখটা কিন্তু অনেক কম, অনেক স্বল্প। তাই তো সেই দুঃখের হাত ধরে মানে আমরা এতক্ষণ আনন্দ করলাম, তবু মানে প্রত্যেকটা গানের মধ্যেই তো দুঃখ আনন্দ সমস্ত মিলিয়ে মিশেই থাকে। এবং রবীন্দ্রনাথ যেভাবে পূজা বা যেরকম ভাবে উনি ঈশ্বরকে নিজের গানের মাধ্যমে পূজা অর্পণ করেন, সেরকম ভাবে আর তো কেউ আমি জানি না মানে ওরকম ভাবে কেউ করেন কিনা। তো সেই রকম আসলে খুব মূল্যবান, প্রেশাস একদম। এবং দুঃখ ছাড়া কিন্তু শিল্প হয় না, এটাও ঠিক। এবং দুঃখটা থেকেই কিন্তু খাঁটি রতন চেনা যায়, দুঃখ দিয়েই। ওই জন্য এটা হচ্ছে টেস্টিং পিরিয়ড, এই সময়টা যে চলছে আমার মনে হয়। তো সেই গান সেরকম সেই আবহে একটি গান শোনাই যে দুঃখের অলংকার যেন আমি তার বুকের শোভা হয়ে উঠুক, মার বুকের শোভা। তো সেই বাহ, তোমার সোনার থালায় সাজাবো আজ দুঃখের অশ্রুধার। জননী গো গাঁথবো তোমার গলার মুক্তাহার। তোমার সোনার থালায় সাজাবো আজ দুঃখের অশ্রুধার। চন্দ্র সূর্য পায়ের কাছে মালা হয়ে জড়িয়েছে। তোমার বুকের শোভা পাবে আমায় দুঃখের অলংকার। তোমার সোনার থালায় সাজাবো আজ দুঃখের অশ্রুধার। ধন ধান্য তোমারি ধন, কি করবে তা দিতে চাও তো আমায় নিতে চাও তো নাও। দুঃখ আমার
আহা। খুব সুন্দর, খুব ভালো গাইলি। আসলে রবীন্দ্রনাথকে আমরা যেভাবে পাই কেমন যেন মনে হয় সবার থেকে আলাদা। আলাদা, হ্যাঁ। এবং সকল ঠিক। পরিস্থিতিতে এমন কোনো পরিস্থিতি নেই যে ওনার গান নেই। যখন যেমন মনের অবস্থা সেই অনুযায়ী যেন লিখে এই গেছে। যে পুজো, এতে মনে হচ্ছে এই গানটি একদম যথোপযুক্ত। এবছরের পুজো এবছরের পুজো। প্যান্ডেমিক পুজো। না, আমার শুধু কেন জানি না মনে হয় যে এবছর পুজো হয়তো প্যান্ডামিক সিচুয়েশনের জন্য, কিন্তু প্রত্যেক বছরই তো আমাদের কোনো না কোনো জায়গায় কেউ না কেউ হাহাকার করেন, কেউ না কেউ কষ্ট পান, কেউ না কেউ দুঃখে থাকে। একদম ঠিক। কেউ হয়তো আমরা হয়তো নতুন জামা পাচ্ছি, কিন্তু কেউ তো হয়তো নতুন জামা দেখছে কিন্তু সে পাচ্ছে না, তার হয়তো চোখ দিয়ে জল পড়ছে। তো সেই কষ্ট, সেই দুঃখ নিয়েই চলতে হবে, কারণ আমাদের এই যে একটা ইমব্যালেন্স সিচুয়েশন, সেটা কিন্তু আমাদের পরিবর্তন হতে অনেক সময় লাগবে, আমরা জানি না কবে হবে। তবু আমি গৌতমদাকে বলবো যে এই যে একটা আমরা ভারাক্রান্ত অবস্থায় চলে এলাম, মানে রবীন্দ্রনাথে আমাদের নিয়ে আসেন, আবার আমরা রবীন্দ্রনাথের গান দিয়েই যদি আবার সেই জায়গায় ফিরে যাই, আনন্দে ফিরে যাই। আমি তার আগে একটু বলে নিই কারা কারা আমার সঙ্গে আছেন। মানবিকা সরকার, শুক্লা মুখার্জি, রাজশ্রী ভট্টাচার্য, ছবি মিত্র ঘোষ, শর্মী ব্যানার্জি, কল্যাণী রয় সান্যাল আছেন, কল্যাণী দি আছেন, শর্মী ব্যানার্জি, পিয়ালি বন্দ্যোপাধ্যায়, মনোনীতা বসু, সঞ্জয় দা লিখছেন আমি ওখান থেকে পাটনা থেকে বসে তোমাদের সঙ্গে আছি, আমরা জানি সঞ্জয় দা থাকবেন, জ্যোৎস্না কয়াল, অনিমা সাহা, অনিমা দি আছেন, গোপাল পাল, অঙ্কনা ঘোষ, ভারতী চৌধুরী, অপর্ণা ঘোষ, বাবুল কান্তি দত্ত, সবাই আছেন। তো আমি একটু গৌতমদার কাছে যাব, যদি আমরা রবীন্দ্রনাথের হাত ধরি আবার আমরা রবীন্দ্রনাথ ঠাকুর তো আমরা জানি প্রকৃতির বিভিন্ন গান লিখেছেন, শরৎকালেরও প্রচুর গান ওনার আছে। এবার সেগুলো সুর এমন তোমরা জানবে ভৈরবীর আগে, মানে শুনলেই যেন মনে হয় আগমনী, পুজো এসে গেছে, শরৎকাল, নীল আকাশ, এইরকম। তা আমি একটা গান বেঁচেছি, এটা মানে গীতবিতানে প্রকৃতির পর্যায়ে নেই, কিন্তু এতে শরতের মানে আগমনী ওনার আছে, শরতের বর্ণনা আছে। এখানে লেখা আছে শরৎ প্রাতের প্রথম শিশির প্রথম শিউলি ফুলে, গানের মধ্যখানে আছে। এটা যদিও প্রকৃতি পর্যায়ে নয়, তবু এটাই আমি আগমনী হিসেবে প্রেম প্রকৃতির পূজাতে মানে গীতবিতানে হয়তো নেই, কিন্তু মানুষের মনে এটা সেই প্রকৃতির। প্রাণের সিন্ধু ফুলে তুমি উষাদু সোনার বিন্দু, শরৎ রাতের প্রথম শিশির প্রথম শিউলি ফুলে তুমি উষাদু সোনার বিন্দু, প্রাণের সিন্ধু ফুলে তুমি উষাদু সোনার
কথা কি যায় না বলা হইলে চুপে চুপে তুমি আমার মুক্তি হয়ে এলে বাঁধন রূপে তুমি আমার মুক্তি হয়ে এলে বাঁধন রূপে কমল আদর কমল গুণে ডাকলে দুয়ার খুলে তুমি উষা সোনা বিন্দু প্রাণের সিন্ধু ফুলে তুমি উষা সোনা বিন্দু শরৎ রাতের প্রথম শিশির শিরোনে ফুলে তুমি উষা সোনা বিন্দু প্রাণের সিন্ধু ফুলে তুমি উষা সোনা বিন্দু বাহ, বাহ, খুব বাহ। সুন্দর। আমরা আবার চলে এলাম সেই জায়গায় যেখানে ছিলাম। আমি মানে পুজো আসা মানেই যে গৌরী আসছেন মর্তে, এবং গৌরীকে নিয়ে আমাদের এই মর্তে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম উৎসাহ, তাকে নিয়ে আনন্দ করা, মজা করা, বাপের বাড়ি আসছেন বলে মানে যা হয়, মানে তোমরাও যখন নিশ্চয়ই বাপের বাড়ি যাও তখন ভীষণ একটা মজা। মজা এবং আনন্দ হয়, তেমনি গৌরীও আসছেন বাপের বাড়ি। তো আমি একটু সোমনাথদার কাছে যাব, যদি সেই রকম একটা আমরা একটু গান শুনি। একটা গান আছে যে গৌরীকে নিয়ে আসতে যাচ্ছি, নিয়ে আসতে যাওয়ার আগে জিজ্ঞেস করছে কি কি মানে যে কি তুই কিভাবে ওখানে তুমি ছিলে। আচ্ছা আচ্ছা, জামাই তো কাজকর্ম নেই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সময় গেলে ভিক্ষে করে খায়, হ্যাঁ, এতে থাকে শ্মশানে থাকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অতএব তুমি কি করেছো তাই নিয়ে এই গানটা আছে। বেশ, এটা আমি শোনাই। বেশ বেশ বেশ। তুমি
রবীন্দ্রনাথ থেকে আর একটা গান শুনতে চাই, মানে আপনি এত আগমনী গানে এত ভালো লাগছে আপনার গলায়, কিন্তু আরেকটা ছোট করে এরকম একটা এবার আর তো 7 দিন বাকি বলে, তাই গৌরীকে গিরিকে বলছে যাও গৌরীকে নিয়ে আসো। আচ্ছা আচ্ছা, তাই সেই নিয়ে একটা গান, সেটাও সেই আমাদের পুরনো গানের যেখানে ছিল ছোটবেলা, সে আমার কাকাদের সঙ্গে এখানে এটা কাফি রায় গৌরী মানেই মানে আমাদের কাছে দুর্গা মা তো বিভিন্ন রূপে আমাদের কাছে আসেন, তো তার রূপের শেষ নেই এবং সেই রূপের এমন এক একটা বর্ণনা বিভিন্ন গানে আছে, কিন্তু সেই গানে যাব না আমরা। কিন্তু এইরকমই রূপের বর্ণনা মানে রূপ নিয়ে কথা, সেটা কিন্তু আমরা কোথাও রবীন্দ্রনাথের গানেও আমরা পাই। তো সেই জায়গা থেকে যদি আমি বলি যে সেই রকম কথাটা মাথায় রেখে যদি শ্রীপর্ণাদি কিছু এমন গান তোমার মাথায় আসছে যে মানে দেবী দুর্গার নানান রূপ এবং তার সাথে রবীন্দ্রনাথের কি কোনো গানের কিছু মিল পাচ্ছ বা কিছু এমন গান আছে? বিভিন্ন এই গানটার কথাই মনে পড়ছে, তুমি নব নব রূপে। আচ্ছা, তাহলে একটু ছোট মানে ছোট করে একটু শুনে নিই। তুমি
মা তুমি প্রাণে নব নব রূপে তুমি এসো, বিভিন্ন রূপে বিভিন্ন সাজে তুমি আমাদের কাছে এসো। আমি একটু দেখে নিই কজন আছেন। এইটা একটা খুবই মানে পীড়াদায়ক আমার কাছে, কারণ মানে আমরা যখন কোনো মঞ্চ অনুষ্ঠান করি তখন তো এরকমভাবে দেখতে হয় না, হাতে কিছু থাকেও না, কিন্তু এটা একটা যেন আমার কাছে বোঝা অন্তত, মানে প্রত্যেকবার দেখতে হচ্ছে কজন আছেন, তবুও কিছু তো করার নেই। রেখা মুখার্জি আছেন, স্মৃতি চ্যাটার্জি সমাদার, একটা ভালো লাগছে যাদেরকে বলেছিলাম মানে যাদের থাকার কথা, সেই সঞ্জয় দা, রিনাদি, সৌমিত দা, গোপাদি, ওনারা কিন্তু আছেন শেষ অব্দি, খুব ভালো লাগছে। চৈতালি নন্দী আছেন, সুমিতা রায়, আচ্ছা সোনালি দি আছেন, সোনালি দি দেখছেন, সোনালি গোস্বামী, ঝর্ণা ভট্টাচার্য, ঝুমকি সাধুকা, তো অনেকে দেখছেন। আমি এবারে শিল্পীদের কাছে দুটো করে প্রশ্ন, কারণ একদম আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছে, আর হয়তো দুটো গান আমরা হয়তো শুনতে পাবো, তো সেখান থেকে আমি দুটো প্রশ্ন একটুখানি শুনে নেব। আমি সোমনাথদার থেকে যাব যে পুজোয় আপনার কি মানে আপনার পোশাক হিসাবে যে ট্র্যাডিশনাল ধুতি পাঞ্জাবি নাকি আপনার জিন্স টি শার্ট শার্ট এরকম? এবার আমি জেনারেলি জিন্স কোটা পরি না, আচ্ছা, যদি ধুতি পরতে খুব ভালোবাসি, কিন্তু এরকম ধরনের হঠাৎ করে বৃষ্টি আসছে, ধুতি পরে সেটা লাজে করে হয়ে যাওয়ার মতো হয়ে যাবে। আজকেও আপনারা বলেছেন ধুতি পাঞ্জাবি, কিন্তু দেখলেন হঠাৎ জমজম করে বৃষ্টি এসে গেল, হয়ে গেলে আবার সাইকেল চালা আমাকে আসতে হয়েছে, হঠাৎ সাইকেল নিয়ে ধুতি নিয়ে পড়ে যাও, মানে পাঞ্জাবি পাজামা আর কি, ওটা দিয়ে আপনি এটা। আচ্ছা, আর খাওয়া দাওয়ার দিক থেকে মানে ইন্ডিয়ান লুচি তরকারি এরকম নাকি নাকি বিরিয়ানি? না, বিরিয়ানি তো থাকবেই, তা বলতে পারছি না থাকবে কিনা, তবে ইলিশ মাছ হয়তো থাকলেও থাকতে পারে, আমরা পৌঁছে যাবো তাহলে। আর লুচি তো থাকবেই সকালবেলা। আচ্ছা, আমি একটু গৌতমদার কাছে আসি। আপনার কাছে পুজো মানে পুজোয় কি মানে প্যান্ডেলে ঘোরা নাকি বাড়িতে বসে আড্ডা বা বাড়িতে বসে টিভিতে দেখে? বাড়িতে বসে আড্ডা তো আছেই, কিন্তু প্যান্ডেলে ঘোরাটার লোভ সামলানো যায় না। প্রত্যেকবারই মনে হয় আর সামনের বছর থেকে আর যাবো না, কিন্তু সেই মনে হয় যাই, বছরে তো একবারই। হ্যাঁ, যখন পা ব্যথা করে যা আর এত ঘুরবো না, কিন্তু আবার যখন এক বছর পর মা আসেন তখন মনে হয় এই তো বছরে একবারই একটু প্যান্ডেলে ঘুরি আর কি। আর পুজোয় মানে কেনাকাটা কি আপনি দোকানে গিয়ে ঘুরে ঘুরে কিনতে পছন্দ করেন নাকি মানে ফোনে এখন অনলাইনে? না, ওই অনলাইন ভালো লাগে না, দোকানে গিয়ে সব দেখে মজা করে সকাল থেকে বেরিয়ে একদম রাত্রি অবধি পুজোর মার্কেটিং এ যাচ্ছি, একটা মজা ওই অনলাইনে অর্ডার দিলাম চলে এলো, তো ভালো লাগে। আচ্ছা, আমি একটু রুক্মিণীদির কাছে আসি। এই দুটো প্রশ্ন তো আমার হয়ে গেছে। আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যাপারে আসি, যে বিরিয়ানি নাকি ফুচকা ঘুগনি এরকম? আমি তো বললাম এমনি আমাদের খাওয়া দাওয়া ফুচকা ঘুগনিতে এমনি ফুচকা ঘুগনি, বিরিয়ানি তো সারা বছর আছে, আর লুচি তরকারি তো হয় মানে বাড়িতে, ওটা তো এটা একদম হচ্ছে। আচ্ছা, পোশাক হিসাবে কি মানে শাড়ি নাকি? আমি ভীষণ ভাবে জানো তো একটু ট্র্যাডিশনাল জামা কাপড় পরতেই ভালোবাসি, মানে আমাকে মোটামুটি কলকাতা শহরে অন্য জামা কাপড় দেখা যায় না, চুড়িদারের বাইরে আর শাড়ি ছাড়া মোটামুটি বেড়াতে গেলে হয় না, ভীষণ ভালোবাসি শাড়ি পরতে, মানে ছোট থেকেই ভালোবাসি, তা এখন আরো ভালো লাগাটা বেড়ে গেছে। আচ্ছা, শ্রীপর্ণাদি মানে পুজোয় কি বাইরে কোথাও ধরো তোমার যদি কোনো প্রোগ্রাম আসে সেই প্রোগ্রাম করা নাকি বাড়িতে মানে এমনি পুজো আনন্দ করা, মানে প্রোগ্রাম বা থাক এবারে একটু বাইরে প্যান্ডেলে ঘুরি পুজো আনন্দ করি, এইটা কোনটা? না দেখো, গান তো আমার কাছে পুজো, তাই আমি প্যান্ডেলে ঘোরা পছন্দ করি। সেখানে কি যে প্যান্ডেলের যে বিভিন্ন কারুকাজ সেগুলো দেখতে আমার খুব ভালো লাগে। মায়ের মুখ তো মা তো সব জায়গায় আছে, মা তো মনের মধ্যে, হ্যাঁ, কিন্তু কারুকাজগুলো দেখতে এবং তাদের যে কি সুন্দর, তার তো শিল্পী এক একজন, সেটা খুব ভালোবাসি। এবং মায়ের মুখ তো তার সাথে আছে, যেন মনে হয় যত দিন যাচ্ছে মায়ের মুখে প্রথমে হাসি, তারপর যেন করুণ একটা দিন, আমাদের মনেরই প্রতিফলন। কিন্তু গানটা আমার কাছে পুজো, যদি গানের কোনো কেউ আমাকে করতে বলে সেখানে আমাকে যেতেই হবে। এবার পুজোয় তোমার মানে খাওয়া দাওয়া কি তুমি বাড়িতে রান্না মানে ধরো পুজোয় তো মোটামুটি আমাদের থাকে কি যে আমাদের মায়েদের দিক থেকে যে না এবারে পুজো 4 দিন তোমার রেস্ট,
মানে খাওয়া দাওয়া কোনো রান্না বান্না করতে হবে না, তো তোমার সেটা কি তুমি প্রেফার করো মানে বাইরে থেকে কিছু খাবার আনালে বাড়িতে রান্না বান্না নয়, নাকি তুমি বাড়িতেই রান্না বান্না করে সবাইকে খাওয়ানো করা? দুটো মিলিয়েই হয়, বাড়িতেও রান্না বান্না হয়, সবাই এসে সেটা একটা বৈঠকি একটা সবাই মিলে হয়, আবার বাইরেও ওই যে বললো ঘুগনি ফুচকা এগুলো আমিও খুব ভক্ত। আচ্ছা, তোমার কাছে আসি যে তুমি পুজোয় মানে হোটেলে যেতে পছন্দ করবে নাকি বাড়িতে বসেই তুমি সবার সাথে মিলে খাবার টাবার নিয়ে? প্রথম হচ্ছে আমরা বাঙালি একদম, ষষ্ঠীর দিন তো অবশ্যই ষষ্ঠী, সপ্তমীর দিনও তাই লুচি আর নিরামিষ, অষ্টমীর দিনও অষ্টমীর দিনও তাই, তাই একদম যা হয়, শুধু নবমীর দিন একটু মাংস ভাত, কিন্তু সেটা আমি চিরকাল আমার বাবার কাছে যাই, বাপের বাড়িতে গিয়ে সেটা আমার হয়। বেশ, আচ্ছা গানের দিক থেকে যদি বলি যে তোমার কাছে মানে অনেক রকমের তো গান আছে পুজোয়, মানে আগমনী গান নাকি তোমার কাছে আধুনিক গান? দেখো, পুজো মানেই হচ্ছে যখন মা আসছেন, ঠিক ষষ্ঠীর আগে পর্যন্ত আমরা সব জায়গায় যেমন আগমনী শুনি, ভীষণ ভালো লাগে আগমনী গান, কিন্তু আমাদের এই বাংলায় এত ভালো ভালো সুরকার গীতিকারের এত সুন্দর সম্পদ, সে আধুনিক গান একটু চলে না। মানে আগমনী তো আছেই, তার সঙ্গে আধুনিকও ভীষণ ভালো লাগে। পুরোনো দিনকার মানে যেগুলো ভীষণভাবে প্রচলিত গান। হ্যাঁ হ্যাঁ, বেশ, তোমার এবার যদি একটা আমরা গান শুনতে চাই, তুমি আমাদের কি শোনাবে? শোনাই একদম চেষ্টা করবো। একদম একদম। কত কি স্যার কিসকে খুব আস্তে। বসবে না আরো না, আমি মহিষাসুর মর্দিনী থেকে একটি গান গাওয়ার চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, কারণ গানটি আমার কাছে অন্তত খুবই শক্ত গান। গানটি গেয়েছিলেন কৃষ্ণা দাশগুপ্ত মহাশয়, অনেক ধন্যবাদ দাদা। আমার গুরুর গুরুর গুরুমা, আচ্ছা আচ্ছা আগের গুরুর গুরু, কৌশিকদার গুরু। আচ্ছা আচ্ছা, উনি গেয়েছিলেন, বুঝতেই পারছেন ওনাদের গাওয়া গান আমি খুব সামান্য একজন চেষ্টা করছি। কৃষ্ণা গান বলেছিলেন আগে, তারপর পরে দাসগুপ্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গানটির সুরকার হরিশচন্দ্র বালি। হ্যাঁ, আমি এই গানটি একটু চেষ্টা করছি, মহিষাসুর মর্দিনী।
আছে তো না বিলালো রাগিনী দেশিরে গাহিলো মধুরে সে বই অখিল বিমানে তব জয় গানে অখিল বিমানে তব জয় গানে অখিল বিমানে তব জয় আহা, অপূর্ব। সে যেন মহালয়ার ভোরবেলা তুমি আমাদের নিয়ে গেলে। অপূর্ব, অপূর্ব। আমাদের অনুষ্ঠানের একদম শেষে আমরা এসে গেছি। আমি আর বিশেষ কারোর নাম বলবো না, অনেকেই আছেন, অনেকেই থেকেছেন যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, তাদেরকে আমাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের সকলকে আমাদের আগাম শারদীয়া শুভেচ্ছা। আমি ওপারের ক্যামেরায় মানে ক্যামেরা যিনি কন্ট্রোল করেছেন, আমি তাকে একবার ডেকে নিই, মানে প্রতীককে একবার ডেকে নিই, কারণ শেষ গানের পরে আমার আর কথা বলার মনে হয় দরকার থাকে না। শেষ গানের পর আমরা অনুষ্ঠানটা শেষই করব, তার আগেই আমরা কথা বলার পর্বটা অন্তত মিটিয়ে নিই। তাই আমি একটুখানি প্রতীককে ডেকে নিচ্ছি। আমি চলে যাই প্রতীকে। না 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 এটাই আচ্ছা দেখা যাবে না তোমাকে? আচ্ছা ঠিক আছে সাবধানে। ঠিক আছে হ্যাঁ, অবশেষে নমস্কার। আপনারা সবাই চেনেন আমি প্রতীক শর্মা, গানের তরীর একজন সদস্য, আপনাদের মতোই এই পরিবারের একজন অঙ্গ। এবং উপরই একটা ট্যাগ লাইন আছে আমার, সেটা হচ্ছে অ্যাডমিন। ওই আপনাদের যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলো অ্যাপ্রুভ আমি এবং জ্যোতির্ময় করে থাকি আর কি। তো ওইটা একটা জাস্ট উপরই একটা ট্যাগ লাইন, আর কিছু না। বাদ বাকি আমি আপনাদের মতোই একটা পরিবারের সদস্য মাত্র। তা আমি আসতে চাইছিলাম না, কিন্তু এইখানে দেখছেন এই যে যারা পর 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 বসে আছে তারা আমাকে ছাড়লেন না, ওইখানেই থাকতে চাইছিলাম। তো যাই হোক, আমি এখানে বসেই তাহলে গানটা শুনি, একটু গান করিও। বেশ, আমি আমার কাজটা আমি একটু শেষ করে নিই। আমি আবার ধন্যবাদ জানাই কাজল চক্রবর্তীকে, কাজল দাকে, যিনি আমাদের শুরুতে স্তোত্রপাঠ করেছিলেন। আমি ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যারা সঙ্গত করলেন প্রত্যেক শিল্পীকে, এবং আমাদের এতক্ষণ ধরে যারা গান শোনালেন সেই সকল শিল্পীকে আমাদের তরফ থেকে, গানের তরীর তরফ থেকে আবার ধন্যবাদ। যদিও বা এখানে যারা যারা আজকে আমাদের সঙ্গে আছেন প্রত্যেকেই আমাদের গানের তরীরই একজন সদস্য বা সদস্যা হয়ে উঠেছেন। এই আলাদা করে ধন্যবাদ নয়, কৃতজ্ঞতা। আমরা সবাই মিলেই অনুষ্ঠানটা করার চেষ্টা করেছি। আশা করছি পরবর্তীকালে আবার যখন অনুষ্ঠান করব তখন আপনারা সঙ্গে থাকবেন। আমাদের মঞ্চ খুলে যাচ্ছে, তো আশা করছি আমরা আবার মঞ্চে ফিরতে পারবো। তবে আমাদের এই অনুষ্ঠান, আমাদের এই পুজো আড্ডার অনুষ্ঠান আমাদের আগামী পরের সপ্তাহ অবধি চলবে। 18 তারিখ অবধি চলবে। তারপরে আমরা আবার পুজোর পর বিজয় সম্মিলনী অনুষ্ঠান হিসাবে আমরা আবার শুরু করব। সকলে আপনারা সঙ্গে থাকবেন এই আশা রাখি। সকলকে শুভরাত্রি, শারদীয়ার অনেক শুভেচ্ছা। আমরা শেষ গানে যাই রুক্মিণীর কাছে। ধরে করো, নিচটা একটু ধরুন। গান ঢোকার আগে একটাই কথা বলবো, শেষ গানটা আমার নাম নেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু বৈঠকি আড্ডায় একজনকে দিয়ে শেষ করলে ভালো লাগে না শুনতে। আমি চাইবো গানটা ভীষণই প্রচলিত একটা গান, আশাজির গাওয়া, একদম শেষে সবাই যেন একটু জয়েন করে আমার সাথে। ঠিক আছে, গ্রুপটা তাহলে গ্রুপের মতো বৈঠকি আড্ডা দিয়ে একদম। হ্যাঁ।
আমি চাই সকলে যারা ওপারে আছেন তারা আমাদের সঙ্গে গলা গলা মেলাবেন। মেলাবেন শেষে দুর্গে দুর্গে দুর্গতি নাশী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দেবী দুর্গে জগৎ জননী তুমি মা মঙ্গলকারিণী দুর্গে দুর্গে দুর্গতি